আজকে আমি খুব কম উপকরণ দিয়ে আর খুব সহজেই বানানো হয়ে যায় সেরকম একটা রান্না নিয়ে হাজির হয়ে গেছি। নমস্কার, আমি খিদের সাথী আপনাদের কাছে প্রতিদিনই নতুনত্ব রেসিপি নিয়ে আসি। আজও ঠিক একই রকমভাবে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এখানে আজকে বানাবো তেঁতুল ভেটকি। তার জন্য প্রথমেই উপকরণ লাগবে কাজু। কাজুটাকে ভিজিয়ে রেখেছি, তেঁতুলের পাল বার করার জন্য তেঁতুলটাও ভিজিয়ে রেখেছি। এদিকে আদা, রসুন আর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আপনারা থেঁতো করেও নিতে পারেন। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপর কড়াই তেল দিয়ে সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো যেহেতু একটু নরম হয়, তাই মাছগুলোকে খুব সাবধানে উল্টাতে হবে এক পিঠ হওয়ার পর। আর কাজুটাও পেস্ট করে নেব এই সুযোগে। তারপর মাছগুলো তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি গ্রেট করা আদা, পেঁয়াজ, তার সঙ্গে রসুন দিয়ে দিলাম, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা, হলুদ আর দিয়েছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু এগুলো আস্ত আস্ত আছে, তাই একটু সময় ধরে আপনারা এটা কষাবেন। যখন দেখবেন হালকা কষানো হয়ে গেছে, তখন বেটে রাখা কাজুটাও দিয়ে দেবো। কাজুটাও একটু টাইম ধরে কষাবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো টু মিডিয়ামে রাখবেন, কেননা কাজুটা তলায় ছিটে যেতে পারে। এবার যখন আপনাদের কাজুটা কষানো হয়ে যাবে, তখন এদিকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেই পালটা বার করে নেব। বার করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো। দেওয়ার পর আবারও একটু জল দিয়ে নিয়েছি, পরিমাণ মতন নুন আর চিনি দিয়েছি টক মিষ্টি ঝাল ব্যালেন্স হওয়ার জন্য। ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আপনাদের একটু ফুটতে টাইম দিতে হবে, কেননা মাছ থেকে যতটা ভালো স্বাদ বের হয়, সেটা যতক্ষণ না ভালো ফুটবে ততক্ষণ বের হবে না। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। এটা আপনারা কি দিয়ে খাবেন বলুন? আপনারা সাদা ভাত দিয়ে খাবেন না পোলাও দিয়ে খাবেন? এটা কিন্তু পোলাও দিয়েও খুব ভালো লাগে খেতে। অবশ্যই এবার আপনারা একবার হলেও এই ভেটকি মাছের যে তেঁতুল ভেটকি, সেটা অবশ্যই ট্রাই করবেন। তার কারণ আপনারা তো একঘেয়েমি অনেক রকমই রান্না করেন, ভেটকি মাছের এই স্বাদটা নিতে হলে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। আর এরকম নিত্য নিত্য ভিডিও দেখার জন্য অবশ্যই খিদের সাথীর পাশে থাকতে হবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।